নবীর ঘরে কান্না শোনা যায় একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায় একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায় একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায় মা ফাতেমা ছুটে ছুটে নবীর দরে যায় গিয়ে মায়ের দুঃখের কথা নবীকে শোনায় মা ফাতেমা ছুটে ছুটে নবীর দরে যায় গিয়ে মায়ের দুঃখের কথা নবীকে শোনায় গিয়ে মায়ের দুঃখের কথা নবীকে শোনায় দয়ার নবী ঘরে ফিরে দেখলো কি গায় দরজা জানলা বন্ধ শুধু কান্না শোনা যায় দরজা জানলা বন্ধ শুধু কান্না শোনা যায় দয়ার নবী ভেবে না পাই কি কারণে গায় দয়ার নবী ভেবে না পাই কি কারণে গায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায় দয়ার নবী ডেকে বলে বিবি খাদিজা দোহাই তোমার এবার তুমি খুলে দাও দরজা দয়ার নবী ডেকে বলে বিবি খাদিজা দোহাই তোমার এবার তুমি খুলে দাও দরজা ভিতর থেকে কান্না সুরে বলল খাদিজা শর্ত আমায় করলে পূরণ খুলিব দরজা শর্ত আমায় করলে পূরণ খুলিব দরজা দয়ার নবী বলে ওগো বিবি খাদিজা দয়ার নবী বলে ওগো বিবি খাদিজা সব শর্ত পূরণ করব তোমায় কথা আজ দিলাম সব শর্ত পূরণ করব তোমায় কথা আজ দিলাম একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায় আম্মা জান খাদিজা সিজদায় পড়ে কাঁদছে দয়ার নবী ঘরের দরজায় টোকা দিলেন ও খাদিজা বিবি খাদিজা কি হয়েছে বলো দরজা খুলে দাও আমি দয়ার নবী সব শর্ত তোমার পূরণ করে দেব তখন আম্মাজান খাদিজা দয়ার নবীর কাছে কি শর্ত দিচ্ছে একটু মনোযোগ সহকারে শুনুন আম্মাজান খাদিজা দয়ার নবীর কাছে কি শর্ত দিচ্ছে একটু মনোযোগ সহকারে শুনবেন প্রথম শর্ত হলো আমি মরিব যখন তোমার গায়ের জামা হবে আমার কাফন প্রথম শর্ত হলো আমি মরিব যখন তোমার গায়ের জামা হবে আমার কাফন তোমার গায়ের জামা হবে আমার কাফন মুনকার নাকির আসবে যখন আমার কবরে মুনকার নাকির আসবে যখন আমার কবরে সেই সময় তুমি
থাকবে আমার কবরের পাশে, সেই সময় তুমি থাকবে আমার কবরের পাশে। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায়। আম্মা জান খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি খাদিজা যখন মারা যাব, দুনিয়ার কোনো দোকানের কাপড় কিনে আমি আম্মাজান খাদিজা আমার কাপড়ের কাপড়টা তৈরি করবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার রিকোয়েস্ট হলো আমি খাদিজা যখন মারা যাব, আমার জুব্বা মোবারক দিয়ে আমি আম্মাজান খাদিজা আমার কাফনের কাপড়টা তৈরি করবেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের গিন্নি গুলো আমরা এরকম কথা বলি, ও গিন্নি আমি যখন মারা যাবো তোমার জুব্বা মোবারক দিও, দিয়ে কাফনের কাপড় তৈরি করে আমরা বলি। বলেও তো লাভ হবে না, বলেও লাভ হবে না। সেই আম্মাজান দুনিয়া থেকে চলে গেল, সব আমার দয়ার নবী পূরণ করে দিল। শেষ কথা কি লিখছে মধুক শেখা শোনান। মা খাদিজা দুনিয়া হতে নিল যে বিদায়, সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময়। মা খাদিজা দুনিয়া হতে নিল যে বিদায়, সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময়। কবর মাঝে মুনকার নাকি সওয়াল জবাব চাই, কবর মাঝে মুনকার নাকি সওয়াল জবাব চাই। ওই আরশ থেকে আল্লাহ তাআলা জবাব দিয়ে দেয়, ওই আরশ থেকে আল্লাহ তাআলা জবাব দিয়ে দেয়। সাইফুদ্দিন আমি নেই করো সেই কবরের ভয়, সাইফুদ্দিন আমি নেই করো সেই কবরের ভয়। সে কবর মাঝে আমল ছাড়া কোনো উপায় নাই, সে কবর মাঝে আমল ছাড়া কোনো উপায় নাই। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায়।